আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এক নম্বরে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো। সবাই মিলে আল্লাহু আকবার। ঘোষণা করছে কে? সবাই বলি ঘোষণা করছে কে? আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, ভয় কিন্তু ঈমানদাররাই করে। সুবহানাল্লাহ গণ। যারা ঈমানদার তারাই আল্লাহকে ভয় করে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, তুমি ভয় করার মতন করো। সুবহানাল্লাহ। ভয় করার মতন করতে হবে। যে আমি মাহফিলে ভয় করি, বাড়িতে ভয় করি না, মসজিদে গেলে বলি আমি আল্লাহকে ভয় করি, আর কখনো এক ওয়াক্ত নামাজ আমি ছাড়ব না। বিভিন্ন জায়গায় ভালো ভালো জায়গায় যখন আলোচনা হয়, কোরআনের মজলিসে গেলে আমরা বলি যে আমরা কখনো আর কোনো খারাপ কাজ করব না, আর কোনো মিথ্যা কথা বলবো না, আর কোনো মুসলমানকে ধোঁকা দেব না, কোনো মুসলমানকে ক্ষতি করব না। মাহফিলে গেলে যেভাবে বলি, এইভাবে বাইরে যদি আমরা আল্লাহকে ভয় করি, যে আমি মসজিদে ওয়াদা করে আসছি, জান্নাতের বাগানে ওয়াদা করে আসছি, রব্বুল আলামিন আমি তোমাকে ভয় করি, এই জন্য আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যে তোমরা এমন ভাবে ভয় করো, তোমরা সঠিক মুসলমান হইও, সঠিক মুসলমান না হইয়া তোমরা মরিও না। তো সঠিক মুসলমান কাকে বলে? আমরা সবাই কিন্তু মুসলমান। সবাই মিলে আল্লাহু আকবার। আমার কথা বুঝেননি আপনারা? কি বাজানরা কথা বুঝেন? যে সঠিক মুসলমান, সঠিক মুসলমান কারা? যে সবাই কিন্তু মুসলমান, কালিমা পড়ছে, সকলেই মুসলমান। কিন্তু আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে সঠিক মুসলমান হইতে হবে। যে আমার পূর্বপুরুষ মুসলমান ছিল, আমার দাদারা মুসলমান ছিল, আমিও তো মুসলমান। ঠিক আছে, আপনি মুসলমান, ঠিক আছে, কিন্তু মুসলমান হওয়ার জন্য আল্লাহ তাআলা যেই শর্তগুলা দিয়েছেন মুসলমানের জন্য, ওই শর্ত যদি পালন না করে সে কি মুসলমান হইতে পারবে? শর্ত আছে। এক নম্বর শর্ত হলো বেয়াদিন এবং মুসলমান, তার মধ্যে পার্থক্য হইল নামাজ। সবাই মিলে আল্লাহু আকবার। যারা বেয়াদিন, অন্য অন্য ধর্মের লোক আছে, আল্লাহর হাবিবের ঘোষণা হচ্ছে তাদের মধ্যে পার্থক্য, এবং আমাদের মধ্যে পার্থক্য হলো কি? নামাজ। অন্য ধর্মের লোকেরা নামাজ পড়ে না, মুসলমানেরা নামাজ পড়ে। সবাই মিলে আল্লাহু আকবার। তাহলে তাদের মধ্যে আমাদের মধ্যে বেশ কম আছে কিনা? কথা বলেন। আমরা যেভাবে রুকু সিজদা দেই, আমরা যেভাবে কোরআন তেলাওয়াত করি, আমরা যেভাবে এত সুন্দরভাবে ডিসিপ্লিন ভাবে আমরা নামাজগুলো আদায় করি আল্লাহর সন্তুষ্টির জন্য, তাদের যেই ইবাদত আর আমাদের ইবাদত বেশ কম আছে নি? কথা বলেন, বেশ কম আছে? অবশ্যই আছে। যে আপনি যেভাবে নাকি আল্লাহর প্রতি আমরা রুজু হয়ে আমরা নামাজ আদায় করি, যে একমাত্র সন্তুষ্টি হচ্ছে আল্লাহ তাআলা। প্রথমে আমরা দাঁড়ায় বলি, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়া করি না আমরা? এটা কিসের দোয়া বলেন? সবাই বলেন, কিসের দোয়া? নামাজে দাঁড়াইয়া, বিছানায় দাঁড়াই এই দোয়াটা আমরা পাঠ করি। পাঠ করি কিনা? যে একমাত্র মুতাওয়াজ্জা হইছি কার দিকে? আল্লাহর দিকে। কোন দিকে? আল্লাহর দিকে, কাবার দিকে মুতাওয়াজ্জা। কোন দিকে মুতাওয়াজ্জা? কাবার দিকে। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করার জন্য আল্লাহকে ভয় করে নামাজ আদায় করতে হবে। সব কিছু আল্লাহকে ভয় করে আদায় করতে হবে। কেননা আল্লাহ ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ ঘোষণা করেছেন ইত্তাকুল্লাহ, তুমি ভয় করো। কাকে? আল্লাহকে। কাকে ভয় করো? আল্লাহকে। আপনি বলবেন আল্লাহকে তো দেখি না, এটার নামে তো বিশ্বাস। সুবহানাল্লাহ বলেন।
এটার নামে তো বিশ্বাস। আপনি পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি ঘোষণা করেছেন, সবাই আমরা ঘোষণা করেছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ঘোষণা করছি কিনা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আখিরি নবী নূর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, এই কথাকে আমরা ঘোষণা করেছি। এই জন্য আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শাহাদাতাল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস সালাতুল মাকতুবা ওয়াস সাওমু রমাদান। সবাই বলি আল্লাহু আকবার। যে শাহাদাতাল লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি যখন ঘোষণা করেছো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই ঘোষণা যখন তুমি করেছো, তোমার মধ্যে সকলের মধ্যে যারা এই ঘোষণা করে দিয়েছেন তাদের মধ্যে সকলের জন্য ফরজ হয়ে গেছে নামাজ। সুবহানাল্লাহ বলেন। তাদের জন্য ফরজ কি? নামাজ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস সালাতুল মাকতুবা ওয়াস সাওমু রমাদান, এই তিনটা জিনিসকে যারা অস্বীকার করবে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়াস সালাতুল মাকতুবা নামাজকে যারা অস্বীকার করবে, ওয়াস সাওমু রমাদান যারা রমজানুল মুবারক মাসের রোজাকে যারা অস্বীকার করবে, আর দুইটা মাস পরে তো 2 মাসের কয়েকদিন উপরে আছে মাহে রমজানুল মুবারক মাস আমাদের মাঝে আসতেছে, কথা ঠিক না? রমজান মাস আসতেছে, এই পরের মাসটাই রজব মাস। রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্র, যেটাকে 27 তারিখ রাত্র বলে, ওই 27 তারিখে আমাদের মাঝে আসতেছে লাইলাতুল মেরাজ। সবাই মিলে আল্লাহু আকবার। আগে কিন্তু আমরা এই জিনিসগুলা ইউটিউব চ্যানেল বাহির হওয়ার আগে, ফেসবুক বাহির হওয়ার আগে গ্রামের মধ্যে আমাদের এটা সবাই এটাকে একটা মহাব্বত করে বলতাম যে মেরাজ আসতেছে, কথা ঠিক না? মেরাজ, লাইলাতুল মেরাজ আসতেছে, ওই রজনীতে আমরা ইবাদত করব। এখন এমন একটা সময় চলে আসছে, ইউটিউবের মাধ্যমে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে এগুলা এমন কিছু প্রচার হয়, শুধু খালি বলে লাইলাতুল মেরাজ বেদাত, লাইলাতুল বরাত বেদাত, লাইলাতুল কদর কি বেদাত। এই বেদাতের ফতুয়া যখন আমরা পাইছি, আস্তে আস্তে সব তো ছাড়ছি, মসজিদও ছাড়ছি, কথা ঠিক না? অনেকে মসজিদে যায়, কি বলে ওই এই হুজুরে কয় এক রকম, এই হুজুরে কয় আরেক রকম, ওই বক্তায় কয় একটা, আরেক বক্তায় কয় আরেকটা। আমরা যাবো কোন দিকে? আপনি যাইবেন আল্লাহ যেই দিকে, রাসূল যেই দিকে, আপনি যাইবেন সেই দিকে। সবাই মিলে আল্লাহু আকবার, কথা ঠিক কিনা? যে আল্লাহ তাআলার রাস্তা যেটা, এটাতে আপনি থাকেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই পথ এবং মত আমাদেরকে দেখাইছে, এটাতে আমরা থাকবো, কথা ঠিক না? আর যারা আমরা হক্কানি হক্কানি ওলি আল্লাহদের সোহবত যারা নিছি, তাদের কাছে বায়াত হইছে। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, তুমি আল্লাহ তাআলার ইতাআত করো, রাসূলের ইত্তিবা করো এবং ওলি আল্লাহদের সোহবত গ্রহণ করো। ওলি আল্লাহদের কাছে যাইতে হবে আপনি। যে আমাদের এখন এমন একটা যুগে আমরা আসছি, এই যুগে কোনো নবী নাই, কেননা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ওয়া খাতামান নাবিয়িনা ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, তিনি হচ্ছেন শেষ নবী, এই নবীর পরে আর কোনো নবী আসবে না। ঘোষণা কার? সবাই বলেন ঘোষণা কার? আমরা শেষ নবী, আখিরি নবী, নূর নবীর উম্মত। এটা অনেক ভাগ্যের বিষয়, এটা নসিবের বিষয়। আল্লাহু আকবার বলেন। যেই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরা রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছেন যে আল্লাহ আমাদেরকে নবী না বানাইয়া, আমাদেরকে পয়গম্বর না বানাইয়া আখিরি নবীর উম্মত যদি বানাইতেন, আপনার শুকরিয়া আদায় করতাম। সবাই বলে আল্লাহু আকবার। একজনের দোয়া কবুল হয়ে গেছে, তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম।
ঈসা রূহুল্লাহকে আল্লাহ তাআলা আকাশের মধ্যে উঠাইয়া নিয়ে গেছে। আবার ঈসা আলাইহিস সালাম আসবে, তখন নবী হিসাবে না, তিনি আসবেন দয়াল নবীর উম্মত হয়ে। সবাই বলে আল্লাহু আকবার, আর উচ্চ কণ্ঠে বলি ইয়া রাসূলুল্লাহ। কি হয়ে আসবে? উম্মতে মুহাম্মাদি হয়ে। যারা হজ করতে গেছি, হজের ভিতরে যারা গেছি, মদিনা শরীফে যারা গেছি, বাবুস সালাম দিয়ে যখন সালামের মাধ্যমে দয়াল নবীর রওজার দিকে যখন যায়, রওজা শরীফের ভিতরে দেখা যায় একটা জায়গা খালি আছে। ওই জায়গাটা খালি আছে একমাত্র ঈসা আলাইহিস সালামের জন্য। আল্লাহু আকবার বলেন। কার জন্য? ঈসা আলাইহিস সালামের জন্য। তাহলে ঈসা আলাইহিস সালাম পরে আসবে কার জন্য? দয়াল নবীর উম্মত হয়ে আসবে। কেননা আল্লাহ তাআলার কাছে ঈসা আলাইহিস সালাম দরখাস্ত করেছেন, এই জন্য পয়গাম্বরদের দরখাস্ত আল্লাহ তাআলা ফিরাইয়া দেয় না। পয়গাম্বরদের দরখাস্ত আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। সবাই বলি আল্লাহু আকবার। আর উচ্চ কণ্ঠে বলি ইয়া রাসূলুল্লাহ, আর উচ্চ কণ্ঠে বলি ইয়া হাবিবাল্লাহ। এটা বললে কি গুনাহ হবে নাকি? কথা বলেন, গুনাহ হবে? একদলে বলে কই ইয়া নবী বললে গুনাহ হবে। নাউজুবিল্লাহ কর। ইয়া নবী বললে কি গুনাহ হবে? আপনি যে কবরের কাছে যাইতেছেন, কবরে যাইয়া কইতেছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, বলেননি? বলেন কি না যে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর? ওই কবরবাসী তোমাদেরকে আমি সালাম দিলাম। সুবহানাল্লাহ বলেন। কবরবাসীর যদি আপনি সালাম দিতেন পারেন, তাহলে দয়াল নবীকে সালাম দিলে কি গুনাহ হবে নাকি? কথা বলেন, গুনাহ হবে? একদল লোক আছে দয়াল নবীকে সালাম দিলে এটা ধৈর্য করতে পারে না, তাদের মুখটা মলিন হয়ে যায়, কালো হয়ে যায়। যদি দয়াল নবীর সালামটা যদি তারা শুনে, তাদের মুখটা মলিন হয়ে যায়। কেননা দয়াল নবীর সালাম শুনে আপনি মুখ মলিন করে কোনো কাজ হবে না। দয়াল নবীর শান মান বাড়াইছে একমাত্র আল্লাহ। সবাই বলে আল্লাহু আকবার। শান বাড়াইছে কে? আল্লাহ। আজকে যে এখানে আসছি আমরা দয়াল নবীর মাহফিল, সুবহানাল্লাহ কম, এখানে আসছি কিনা আমরা? এই মাহফিল, আপনি যে মাহফিলে আসছেন, যে আপনি বললেন যে এটা বেদাত, ওইটা বেদাত, ওইটা বেদাত, রাসূলের যুগে এরকম মাহফিলও ছিল না। কথা ঠিক কিনা? ছিল? ছিল না। এইরকম কোন মাহফিল তো ছিল না। আমাদের মতো পোশাক তো ছিল না। সাহাবায়ে কেরাম কি এরকম সুন্দর সুন্দর পোশাক পাইছেও? এরকম সুন্দর সুন্দর টুপি পাইছে? এরকম কাপড় জামা কাপড় এগুলা পাইছে? পায় না। এমন কাপড় সাহাবায়ে কেরামরা পরিধান করছে, আল্লাহ পাকের হাবিবও পরিধান করছে, মোটা মোটা কাপড়গুলা পরিধান করছে। ওই কাপড় যদি এখন আমাদের দেশে দেয়, ওই কাপড়গুলা পছন্দ হবে না। আপনি দেখবেন মদিনা শরীফে গেলে একটা জায়গা আছে, সেখানে সব কিছু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিনিসগুলা সাজায়া রাখছে। আল্লাহ পাকের হাবিব কেমন জামা পরছে আপনি দেখলে আপনার পছন্দ হবে না, কিন্তু পছন্দ আল্লাহর হইছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য প্রত্যেকটা নবীর জন্য এমন একটা উপাধি দিয়েছেন, সকল নবীদের জন্য উপাধি দিয়েছেন। বিভিন্ন নবীদেরকে উপাধি দিয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। আমাদের দয়াল নবীকে উপাধি দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে ঘোষণা করেছেন হাবিবুল্লাহ। সবাই বলে আল্লাহু আকবার। হাবিবুল্লাহ আর রূহুল্লাহ, হাবিবুল্লাহ, কালিমুল্লাহ, হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, বেশ কম আছে। আছে কিনা? কথা বলেন, বেশ কম আছে কিনা? খলিলুল্লাহ হচ্ছে তিনি আল্লাহ পাকের জন্য দেওয়ানা, আল্লাহ পাকের জন্য তিনি সব সময় পাগল থাকতেন। শুধু খালি একদিন বলছে ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমদেরকে, শুধু আল্লাহর নামটা ঘোষণা করো। একবার আল্লাহর নামটা সবাই ঘোষণা করেছে, তিনি আল্লাহর রাস্তায় সাথে সাথে 100 উট দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। কেননা আল্লাহর নাম শুনলে ইব্রাহিম আলাইহিস সালামের মজা লাগতো। সুবহানাল্লাহ। সেই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য পাগল ছিলেন, এই জন্য ওনার নাম দিয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ স্বয়ং দয়াল নবীর জন্য পাগল, এই জন্য আল্লাহ তাআলা জানাই দিয়েছেন
আপনার নাম হচ্ছে হাবিবুল্লাহ। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। সকলে বলি আল্লাহু আকবার। তাহলে এক একজনকে এক একটা উপাধি কে দিয়েছে? আল্লাহ। একজন আর দুইজন নবী না, 1,24,000 হইতে মতান্তরে 2,24,000 পয়গম্বর। আল্লাহু আকবার বলেন। একজন আর দুইজন নবী না, প্রত্যেক নবীরাই দ্বীনের দাওয়াত দিয়েছে। এক একজনে এক একভাবে কালিমার দাওয়াত নিয়ে গেছে। দয়াল নবীর কালিমার দাওয়াত আমাদেরকে দিয়ে গেছেন, এটা অটোমেটিক দিয়ে গেছেন। 1,500 বছর হয়ে গেছে, এটা চলতে থাকবে। দয়াল নবীর এই দাওয়াতরা এটা বন্ধ হবে না। এমন নবী দাওয়াত দিয়েছেন, এটা ওই নবী পর্যন্ত এটা সমাপ্ত হয়ে গেছে। দয়াল নবীকে এমন একটা কিতাব দিয়েছেন, যেই কিতাবের নাম হচ্ছে কুরআনুল কারীম। সকলে বলে আল্লাহু আকবার। এই কুরআনুল কারীমের তেলাওয়াত চলতে থাকবে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। দয়াল নবীর দাওয়াতও চলতে থাকবে। সুবহানাল্লাহ কোন। অন্য অন্য ধর্মের লোকেরা কোরআনের তেলাওয়াত শুনে শুনে এখনো অনেক বিভিন্ন ধর্মের থেকে ইসলামের পথে চলে আসতেছে। সবাই বলে আল্লাহু আকবার। কেননা রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার মধ্যে অনেক ধর্ম আছে, সকল ধর্মের সেই আল্লাহ ঘোষণা করেন দ্বীন ইসলাম হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় ধর্ম। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় ধর্ম হচ্ছে দ্বীন ইসলাম। সবাই বলে আল্লাহু আকবার। যে ইসলামের মধ্যে আমরা আছি, আপনি অন্য অন্য ধর্মের লোকের ইবাদত দেখেন, তাদের বিভিন্ন ভাবে তারা যে অনুষ্ঠান করে তাদের গুলোও দেখেন, আর আমাদের গুলা দেখেন। আমরা এত বড় ভাগ্যবান হয়ে তারপরেও আমরা নামাজে নাই, ভালো কাজে নাই, মাহফিলে নাই, কোরআন তেলাওয়াতে নাই, ভালো বাজে অনুষ্ঠানের ভিতরে আমরা মুসলমানেরা থাকি না। মসজিদে যখন অনুষ্ঠান হয় মসজিদে সময় দিতে চাই না। মসজিদে যখন জুমার দিনে আলোচনা হয়, ওই জুমার আলোচনাও শোনার মতন মানুষ থাকে না। পরে দিয়া যায় 2 রাকাত পড়ে চলে আসে। আসেনি এরকম? কথা বলেন আসেনি? পরে যায় 2 রাকাত পরে সালাম ফিরানোর পর অনেকে মুনাজাতও দেয় না। আছে না? ও মুনাজাত নাই, মুনাজাত বলে নাই। আল্লাহ বলতেছে দোয়া আছে, রাসূল বলতেছে দোয়া আছে, তুমি কও দোয়া নাই। আস্তে করে গাড্ডারে ফিরাইয়া পিছনের থেকে আস্তে করে হেঁটে চলে আসে। আমি সৌদি আরব দেখছি কয় দোয়া নাই। আরে সৌদি আরবের সাথে তুমি আমাদেরকে তুলনা করো কেন? আমরা তো এসি তারা রাসূলকে সরাসরি দেখছে, আমরা তো দেখি না, আমরা শুনছি। আল্লাহু আকবার বলেন। আমরা দেখি না, আমরা কোরআন থেকে শুনতেছি, হাদিস থেকে শুনতেছি, আমরা জানতেছি। তারা দেখছে সবকিছু। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাকের প্রিয় হাবিব নিজে বলেছেন যে তাদের সাথে তোমরা কোনো তুলনা করবা না, তাদের সম্পর্কে তোমরা কোনো সমালোচনা করবা না। অনেকে সৌদি আরব থেকে আইসা সমালোচনা করে, তারা এমন, তারা এমন। এরকম আমাদের দেশে যেরকম খারাপ আছে ভালো আছে, সৌদি আরবও তো আছে। আছে না? কথা বলেন আছে কিনা? সবাই যে ভালো হবে এমন তো না। এরকম ভালোর মধ্যে কিছু কিছু খারাপও থাকতে পারে। আপনার এই এখানে যদি ভালো খারাপ না থাকে, আপনি ভালোটা কিভাবে যাচাই করবেন? কথা ঠিক আছে না? বাজারে গেলে যদি দেখেন সবগুলাই ভালো, আপনি কোনটা কিনবেন? আপনি যেটাকে আপনি দোকানের ভিতরে বাঁচতেছেন, রাইখে আসতেছেন, আরেক ব্যক্তি যাই এইটাই পছন্দ করে নিতে আসে। কথা ঠিক না? আপনি যেটাকে পছন্দ করেন না, আরেকজনের জন্য এটা পছন্দ। ঠিক ইবাদতে এমন হয়ে গেছে, অনেকে এই জিনিসটা পছন্দ করে না, আমার এই জিনিসটা ভালো লাগে, আমার এটা ভালো লাগে না, আমার এই জিনিসটা ভালো লাগে, লাগতেই পারে। কেননা আল্লাহ তাআলা যখন দুনিয়াতে আদম আলাইহিস সালামকে পাঠাইছে, একরকম মাটি দিয়া দুনিয়াতে পাঠায় না। কয় রকম দিছে? 40 রকম। কয় রকম? 40 রকম মাটি দিছে। 40 রকমের মানুষ হইছে। আল্লাহু আকবার বলেন। যদি এক রকম মাটি দিয়া বানাইতো, তাহলে একজন আরেকজনের বাবারে বাপ ডাকতো।
কথাটি কি না? বাপটারে খুঁজে পাইতো নি যে আমার বাবা কোনটা, আরেকজনের বাবা কোনটা, এটা তো খুঁজে পাইতো না। এই জন্য কালারও অন্যরকম, মানুষের রূপও অন্যরকম, চেহারাও অন্যরকম, একজনের সাথে আরেকজনের কোনো মিল নাই। আল্লাহ কত দয়াবান, আল্লাহু আকবার বলেন, আল্লাহ কত মেহেরবান। এটাকে আপনি বসে বসে যদি চিন্তা করেন যে আল্লাহ যে জমিনটাকে সাজাইলো, অসংখ্য মানুষগুলা দিল, কারোর সাথে তো কারো কোনো মিল নাই, কারোর সাথে কারোর চেহারার কোনো মিল নাই। আল্লাহ কিভাবে সাজাইছে? এটা আল্লাহ হচ্ছে দয়াবান, আল্লাহ হচ্ছে মেহেরবান। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের বান্দাদেরকে এই জন্য রব্বুল আলামিন ঘোষণা করেছেন, তোমরা বেশি বেশি আমাকে ভয় করো, ভয় করার মতন করো, সঠিক মুসলমান না হইয়া তোমরা মরিও না। সঠিক মুসলমান হইতে হইলে আপনি মসজিদে যখন আযান হবে, আপনি জামাতে যাইতে হবে, মিথ্যা কথা ছাড়তে হবে, হিংসা ছাড়তে হবে, অহংকার ছাড়তে হবে। রাসূলকে যদি সত্যিকারী যদি আমরা ভালোবাসি, সত্যিকারী যদি রাসূলকে যদি অনুসরণ করি, সত্যিকারী যদি রাসূলকে মহাব্বত করি, সত্যিকারী যদি রাসূলের শাফায়েত চাই, তাহলে রাসূলের অনুসরণ অনুকরণ করে আমরা জিন্দেগি কায়েম করতে হবে। কথা ঠিক কিনা বাবা? যে আমরা তো রাসূলকে মহাব্বত করি, সত্যি রাসূলকে সত্যি যদি মহাব্বত করি, আশিকে রাসূল যদি সত্যি হই, তাহলে রাসূলের শাফায়েত আপনার জন্য আমার জন্য নসিব হবে। সুবহানাল্লাহ। আর যদি মুখে মুখে বলি আশিকে রাসূল, অন্তরে নাই, মুখে মুখে বলি আশিকে রাসূল, মসজিদে নাই, মুখে মুখে বলি আমি আশিকে রাসূল, আমি সত্য কথা নাই, মুখে মুখে বলি আমি আশিকে রাসূল, আমি মিথ্যা কথা বলি, পরের হক নষ্ট করি, আরেক মুসলমানরে ধোঁকা দেই, আরেক মুসলমানরে ক্ষতি করি, তাহলে এই আশিকে রাসূলের দাম আসেনি? আমার কথা বুঝেননি না? রাগ করেন, এলাকার মানুষ রাগ করেন না, যে আমাদের এলাকার মানুষ, ওই হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে যে আমার এলাকার মানুষ, হুজুরের ছেলে হিসাবে ক্ষমা করে দিবেন। কেননা আমার বাবা তো এগুলা বলে গেছে, এই কথাগুলা মানে প্রচার করে গেছে, ওনার কোনো বানানো কোনো কথা নাই, এটা কোরআন ও হাদিস থেকে প্রচার করছে। কথা ঠিক না? কোরআন ও হাদিস থেকে প্রচার করছে। আমরাও কোনো কোরআন হাদিস ছাড়া আমরা কথা বলি না, আমরা বানানো কোনো কথা বলতে আমরা চাই না। আমলের নিয়তে আমারও ফায়দা হোক, আপনারও ফায়দা হোক, সকলের ফায়দা হোক, সকলে বলি আমিন। আর উচ্চ কণ্ঠে বলি আল্লাহুম্মা আমিন। হেদায়েতের নিয়তে মাহফিলে আসতে হবে, যে আমি হেদায়েতের নিয়তে আমি মাহফিলে জান্নাতের বাগানে যাইতেছি। এই জন্য বাবারা, রব্বুল আলামিন ঘোষণা করেছেন, তোমরা সঠিক মুসলমান হও। সঠিক মুসলমান হইতে হলে ওই শর্তগুলা পালন করতে হবে। সঠিক মুসলমান হইতে হইলে আল্লাহর ভয়ের পরে, আল্লাহকে স্বীকার করার পরে, রাসূলের অনুসরণের মাধ্যমে আপনি আর আমি সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আজকে যদি আমাদের সবাই যদি নামাজি ব্যক্তি হইতো, একজনও কিন্তু বাড়িতে থাকতো না। কথা ঠিক না? সবাই আজকে সাফ থাকতো। আত্মাকে সাফ করতে হবে। আমাদের দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। ন্যায় বিচার যখন প্রতিষ্ঠা হয়ে যাবে আর আত্মা যখন সাফ হয়ে যাবে, মানুষের মধ্যে একটা মহাব্বত পয়দা হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, যখন আল্লাহ পাকের হাবিব যখন চলে যাবে, পর্দা করবে। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফে জিন্দা আছে। সুবহানাল্লাহ বলেন। যখন রাসূল চলে যাবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে 10 বার হযরত জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করবে। কয়বার? সবাই বলি কয়বার? 10 বার আসবে। এক এক সময় এসে এক একটা জিনিস উঠায় নিয়ে যাবে। নাম্বার 1, একমাত্র প্রথম এসে জিবরাইল এসে মায়া মোহাব্বতকে উঠাইয়া নিয়ে যাবে দুনিয়া থেকে। আমাদের দেশের মধ্যে দেখবেন এখন মানুষের মধ্যে মোহাব্বত নাই, মানুষের মধ্যে ভালোবাসা নাই, একজন আরেকজনকে দেখতে পারে না। সবাই কিন্তু মুসলমান। কথা ঠিক না? সবাই কিন্তু মুসলমান, সবাই সমাজের মধ্যে বসবাস করে, সবাই সমাজের মধ্যে সুন্দরভাবে থাকে, কিন্তু একজন আরেকজনকে দেখতে পারে না। তাহলে বোঝা গেছে আমাদের মধ্যে হিংসা বসবাস করতেছে, আমাদের মধ্যে অহংকার বসবাস করতেছে। আল্লাহ পাকের হাবিব বলেন, ইয়াকুম ওয়াল হাসাদু ফা ইন্নাল হাসাদা
কারো মধ্যে যদি হিংসা থাকে, অহংকার থাকে, তার দোয়া দরখাস্ত আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে হিংসা ছাড়তে হবে। কি ছাড়তে হবে বাবা? হিংসা, অহংকার, গীবত, শিকায়াত, এগুলা যখন আমরা ছেড়ে দেব, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। সকলে বলি আলহামদুলিল্লাহ, আর উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। তাহলে রাসূলের মুহাব্বত যখন থাকবে, ভালোবাসা যখন থাকবে, তখন অনুসরণও থাকতে হবে। কথা ঠিক না? আপনি মুহাব্বত কিন্তু একটা কথা, আর অনুসরণ করা হয়েছে আরেকটা কথা। যে আমি একজনকে মুহাব্বত করলাম, অনুসরণ হচ্ছে মানে ওই ব্যক্তি যেই লেবাসটা লইছে, আমি যদি এই লেবাসটা লই, এটা হচ্ছে অনুসরণ। সকলে বলি আল্লাহু আকবার। ওই ব্যক্তি যেই টুপিটা নিছে, আমি ওই টুপিটা পরলাম, এটা হচ্ছে অনুসরণ। কথা বুঝতে পারছেন? ওই ব্যক্তি যেই রুমালটা ব্যবহার করতেছে, আমি এই রুমালটা ব্যবহার করলাম, এটা হচ্ছে অনুসরণ। আপনি মহাব্বত করলেন, অনুসরণ করলেন না। মহাব্বত হচ্ছে এক জিনিস, রাসূলকে আমি মহাব্বত করি, রাসূলকে আমি ভালোবাসি। অনুসরণ করতে হবে লেবাসে, অনুসরণ করতে হবে নামাজে। আল্লাহু আকবার বলেন। যেই নামাজের কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, উম্মতেরা নামাজ নামাজ। আল্লাহ পাকের হাবিব মেরাজ থেকে এসে ঘোষণা করেন, আস-সালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হবে মুমিনের জন্য মেরাজ। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করছে একবার, আর উম্মতেরা মেরাজ করবে দৈনিক 5 বার। আল্লাহু আকবার বলেন। কয়বার দৈনিক মেরাজ হবে? কয়বার? 5 বার। দৈনিক কিভাবে মেরাজ হবে? সকালবেলা যখন ফজরের নামাজ আমরা আদায় করতে যাব, তখন আমরা যখন সঠিকভাবে যখন মুতাওয়াজ্জা হয়ে যখন নামাজ আদায় করব, তখন একবার মেরাজ হবে। যখনের নামাজে যখন আমরা সঠিকভাবে মুতাওয়াজ্জা হয়ে আল্লাহকে ভয় করে যখন আমরা যোহর আদায় করব, তখন আমাদের একবার মেরাজ হবে। আবার যখন আসরে যাব, তখন আবার মেরাজ হবে। আবার যখন মাগরিবে যাব, তখন আমাদের মেরাজ হবে। আবার যখন ইশার নামাজ আদায় করব, আবার তখন আমাদের মেরাজ হবে। কোন আল্লাহর খাঁটি বান্দারা আছে, মুমিন বান্দারা আছে, তারা 5 ওয়াক্ত নামাজের পরে অন্য নামাজ আদায় করে। আওয়াবিনের নামাজ আছে, শাস্তের নামাজ আছে, ইশরাকের নামাজ আছে, গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ আছে। যেই নামাজের কথা আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। সবাই বলি আল্লাহু আকবার। এমন ব্যক্তি ওই সময় উঠে যায় যেই সময়ের মধ্যে অসংখ্য মানুষ ঘুমিয়ে থাকে, আল্লাহর বান্দারা ঘুমায় থাকে। দুনিয়ার কেউ বলতে পারে না কে ঘুমায় আছে, কে জেগে আছে। আপনি যখন ঘুমাইয়া যাবেন, আপনি কোনো কিছু বলতে পারবেন না। এমনও আল্লাহর অনেক হক্কানি আল্লাহর বান্দারা আছে, আপনি আর আমি ঘুমাইয়া থাকি, সে রাত জেগে ইবাদত করে। আসেনি ও বাবা? ওই মানুষগুলা যদি না থাকতো, দুনিয়ায় তো থাকবে না। ওই মানুষগুলার কারণে, ওই আবদালদের কারণে, ওই ওলি আল্লাহদের কারণে আল্লাহ এই জমিনটাকে এখনো আল্লাহ সুন্দর রাখছে। আল্লাহু আকবার বলেন। ওই মানুষগুলা আল্লাহর কাছে রাত জেগে ইবাদত করে আর বলতে থাকে, আর আল্লাহ তাআলা তাদেরকে ডাকতে থাকে, কি আসো? তোমাদের মধ্যে বিপদগ্রস্ত আছো, অসুস্থ আছো, আমি রবের কাছে চলে আসো। আমি রব্বুল আলামিন তোমাদের গুনাহ মাফ করার জন্য বসে আছি। আল্লাহু আকবার। আর আমরা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করি, আমি বিপদে পড়ছি, বিভিন্ন জায়গায় দৌড়াই। বিপদে পড়লে যাইতে হবে নামাজে। আল্লাহু আকবার বলেন। আর বিপদে পড়লে আমরা নামাজ ছেড়ে দেই। কথা ঠিক কিনা?
বিপদে পড়লে আমরা কি ছেড়ে দেই? নামাজ। আর আল্লাহ পাকের প্রিয় হাবিব বলতেছেন, তুমি যখন মুসিবতে পড়ো, বিপদে পড়ো, তুমি নামাজে যাও। ওয়াক্ত যদি না থাকে, তুমি এমন সময় বিপদে পড়ছো, নামাজে ওয়াক্ত হয় না, তুমি মসজিদে চলে যাও বা কোনো একটা ভালো পরিষ্কার পরিচ্ছন্নতা জায়গায় গিয়ে তুমি নামাজে দাঁড়ায় যাও, 2 রাকাত নফল ইবাদত করো আর আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে দাও। সুবহানাল্লাহ। আপনি দেখেন, আপনারা কেউ যদি মুসিবতে পড়েন, কেউ যদি বিপদে পড়েন, একটু রাত জেগে একটু তাহাজ্জুদ করে দেখেন আপনার ফলাফল আসে কিনা। দেওয়ার মালিক কে? কথা বলেন, দেওয়ার মালিক কে? আল্লাহ দেওয়ার জন্য বসে আছে, আবার ডাকতে আছে। আমরা কি ডাক শুনি? কথা বলেন, ডাক শুনি? ওই ডাক শুনি না, কিন্তু 5 ওয়াক্ত নামাজের ডাক তো শুনি। কথা ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে ইমাম সাহেব হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ফজরের নামাজের সময় আলাদা একটা শব্দ বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, বলে কিনা? ঘুম হইতে নামাজ উত্তম। আল্লাহু আকবার বলেন। এই কথা অনেকে শোনার পরেও ঘুমাইয়া থাকে, ওঠার সুযোগ পায় না, কয় আমি বলতে পারবো না, পরে নামাজ পড়বো, আজকে পড়বো না, কালকে পড়বো, এরকম একটা অজুহাত দেয়, তাই কিনা? ইমাম সাহেব যদি বলে, কি বাবা তোমার এদি দেখি না, তুমি যদি মসজিদে নাই, কয় হুজুর একটু সমস্যা আছিল, এরকম অনেকে বলে না, কয় সমস্যা। আর এই সমস্যা তো থাকবে, সমস্যা সমাধানের জন্যই তো মসজিদ। আল্লাহু আকবার বলেন। মসজিদ টাইজ করে, মসজিদ কি সৌন্দর্য করতেছে, কিন্তু মুসল্লি মসজিদের ভিতরে যাইতে চায় না, মসজিদের ভিতরে মুসল্লিরা সময়ও দিতে চায় না। কথা ঠিক না বাবা? দিতে চায় না। সাধারণ যদি ইমাম সাহেব দেখবেন একটু বড় কেরাত লয়, যদি বড় একটা কেরাত লয়, পিছনের থেকে অনেকে সিগন্যাল দেয়। কথা ঠিক নেই? দেখবেন মসজিদে যাই একটু চেক করে দেখেন, ইমাম সাহেব যদি একটু বড় কেরাত লয়, পিছনের থেকে অনেকে এরকম অনেকে বলে, কেরাত লম্বা হয়ে গেছে, সিগন্যাল দিয়ে বুঝায় একটু তাড়াতাড়ি করেন হুজুর, আমার একটু সমস্যা আছে। আরে বাবা, দুনিয়াটাই তো সমস্যা, দুনিয়া থাকবেন আপনি সমস্যার মধ্যে সমাধান করেই তো থাকতে হবে। কথা ঠিক না? এটা আল্লাহ তাআলা আমাদেরকে রাখছিল জান্নাতে। সুবহানাল্লাহ কোন? আমরা কোথায় ছিলাম? জান্নাতে ছিলাম। আদম আলাইহিস সালাম ছিল জান্নাতে, জান্নাত থেকে আদম আলাইহিস সালামকে দুনিয়াতে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। দুনিয়াতে আসছি, এখন দুনিয়ার মধ্যে যা কিছু আছে এগুলো আমরা ভোগ করব আর আল্লাহকে ডাকবো। সবাই মিলে আল্লাহু আকবার। দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছে, কত নাজ নিয়ামত আমরা ভোগ করতেছি, কিন্তু শুকরিয়া আদায় করি না। এই জন্য রব্বুল আলামিন বলেন, যারা সঠিক মুসলমান, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, তারা শুকরিয়া আদায় করবে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও আমার বান্দারে, আমার নিয়ামত তুমি খাইয়া আমার যখন শুকরিয়া আদায় করবা, আমি রব্বুল আলামিন তোমার সাথে ওয়াদা করলাম, আমি তোমাকে নিয়ামত আরো বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। আর যখন আমার নিয়ামত খাইবা, তুমি শুকরিয়া আদায় করবা না, আমি রব্বুল আলামিন ঘোষণা করলাম, ইন্না আযাবি লাশাদীদ, তোমার জন্য মস্ত বড় শাস্তি রাখছি, আর তোমার থেকে আমি নিয়ামত গুলাইয়া ছিনাইয়া নেব। সকালবেলা ধনীরে তুই ফকির, সন্ধ্যা বেলা করে কে? কথা বলেন, করে কে? এটা আল্লাহ তাআলা পারে। আল্লাহ কারোরে ধন দিয়া আবার নিয়ে যায়, আবার কারো দিতে থাকে। আল্লাহু আকবার বলেন। অনেকে হিংসা করে, আরে এতে সম্পদের মালিক হয়ে গেছে, হিংসা করার কিছুই নাই, দিতেছে কে? আপনি যদি হিংসা করেন, আপনার হিংসার কারণে আপনি শেষ হয়ে যাবেন। কথা ঠিক না? হিংসা এমন একটা জিনিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, কোন কাঠের মধ্যে যদি আগুন লাগাইয়া দেওয়া হয়, আর ওই কাঠটা যদি আস্তে আস্তে জ্বলতে থাকে আর কয়লা হইতে থাকে, হিংসা মানুষকে যেভাবে কাঠটাকে জ্বালাইয়া দেয়, হিংসা মানুষকে ওইভাবে কাঠের মতন জ্বালাইয়া দেয়। কথা বুঝতে পারছেন? হিংসার কারণে ওইভাবে জ্বলা শেষ হয়ে যায়, তার আমল যা কিছু আছে সব বরবাদ হয়ে যায়। তাহলে আমরা হিংসাকে ছাড়তে হবে, অহংকারকে ছাড়তে হবে, গীবতকে ছাড়তে হবে, সব কিছু ছেড়ে দিয়ে যখন আল্লাহর পথে আমরা চলে আসব, তখন আমাদের প্রতি আল্লাহ খুশি হয়ে যাবে। সকলে বলি আল্লাহু আকবার।
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহর জিকির করবে যারা আল্লাহর প্রিয় হবে তারা আল্লাহর প্রিয় হবে যারা জান্নাত প্রবেশ করবে তারা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সঠিক মুসলমান হওয়ার জন্য আপনি আল্লাহকে ভয় করতে হবে। এক নম্বর, কাকে ভয় করতে হবে? আল্লাহকে। ইত্তাকুল্লাহ, ভয় কার? আল্লাহ। আমরা সব জায়গায় যদি আমরা বলি যে আল্লাহ আমার দিকে তাকায় আছে, তখন কি কোনো গুনার কাজ হবে না? বলেন বাবা, কোনো গুনার কাজ হবে? যে দুনিয়ার কেউ দেখে না, দেখে কে? দুনিয়ার কেউ দেখে না, দেখে কে? গভীর রাত্রে আপনি যখন তাহাজ্জুদ পড়েন, দেখে কে? শোনে কে? সবকিছু আল্লাহ দেখতেছে। এটাকে যারা বিশ্বাস করে, বিশ্বাস করতে হবে আপনি যে আমি তো আল্লাহর দেখি না। আপনি যদি এই কথা বলেন আমি তো আল্লাহর দেখি না, বিশ্বাস করে, আপনার ঈমান শেষ, আপনি কাফের হয়ে গেছেন। আপনি কি কাফের? যেই ব্যক্তি তুচ্ছ তাচ্ছিল্য করে বলে আমি নামাজ পড়বো না, সে কাফের। নামাজকে যে তুচ্ছ তাচ্ছিল্য করবে, কালিমাকে যে তুচ্ছ তাচ্ছিল্য করবে, রোজাকে যে তুচ্ছ তাচ্ছিল্য করবে, এই জন্য আল্লাহ পাকের হাবিব বলেন শাহাদাতাল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াস সালাতুল মাকতুবা ওয়াস সাওমু রমাদান। এই তিনটা জিনিস করতে হইলে আপনার সম্পদ লাগে না। কথা ঠিক কিনা? যাকাত দিতে সম্পদ লাগে, হজ করতে সম্পদ লাগে। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। আল্লাহর ঘোষণা হচ্ছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ ঘোষণা করেন হজ করতে হইলে সম্পদ লাগে, যাকাত দিতে হইলে সম্পদ লাগে, কিন্তু কালিমা পড়তে কোনো সম্পদ লাগে না, আল্লাহকে বিশ্বাস করতে কোনো সম্পদ লাগে না। কথা ঠিক কিনা? না, এইরকম কোন হুজুর বলে যে তুমি যদি আল্লাহকে বিশ্বাস করতে হয় 10 লক্ষ টাকা লাগবে, এরকম কেউ বলে নাকি? বলে না। হজ করতে টাকা লাগবে, যাকাত দিতে টাকা লাগবে, আপনার উপরে যাকাত ফরজ হইতে হবে, মালিকে নিসাব হইতে হবে। 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপা, ওই পরিমাণ যার কাছে সম্পদ আছে তার উপরে আল্লাহর হস্তে যাকাত দেওয়া কি ফরজ? আল্লাহর হস্তে যাকাত দেওয়া ফরজ। আর আপনার যদি সম্পদ না থাকে আপনি যাকাত দিবেন কিভাবে? যাকাত তো আল্লাহ ফরজ করেছেন। যারা যাকাত আদায় করে না, আল্লাহর ঘোষণা হচ্ছে তাদের ওই সম্পদগুলা পানির সাথে, বৃষ্টির সাথে, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, এগুলা দিয়া আল্লাহ এগুলার সাথে মিশ্রিত হয়ে সম্পদগুলা আল্লাহ নষ্ট করে দেয় যারা যাকাত বন্ধ করে দেয়। ঘোষণা কার? আল্লাহ। অনেক সময় দেখবেন বৃষ্টি বন্ধ হয়ে যায়, বৃষ্টি তো দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। আল্লাহ যদি বান্দার প্রতি বেশি সন্তুষ্ট হয় আল্লাহ বৃষ্টি দেয়। সুবহানাল্লাহ কোন? আল্লাহ যদি আরো বেশি সন্তুষ্ট হয় মেয়ে সন্তান দেয়। সুবহানাল্লাহ কোন? কি সন্তান দেয়? মেয়ে সন্তান। এটা যার প্রতি আল্লাহ সন্তুষ্ট তাকে দেয়। আল্লাহর প্রতি যদি আল্লাহ যদি বান্দার প্রতি সন্তুষ্ট হয়, নাম্বার 1 কি? বৃষ্টি দেয়। সুবহানাল্লাহ কোন? কি দেয়? বৃষ্টি। এই বৃষ্টি কোন সময় দিছে? প্রথম বৃষ্টি দিছে মুহররমের 10 তারিখ প্রথম বৃষ্টি হয়েছে। আল্লাহু আকবার বলে। তাহলে বৃষ্টি দেয় সন্তুষ্ট হইয়া, আবার বেশি বৃষ্টি দেয় অসন্তুষ্ট হইয়া। কথা কি বুঝতে পারছেন? বেশি বৃষ্টি হয় কি অসন্তুষ্টর কারণেও। অনেক সময় কোন আরে বৃষ্টি তো দরকার নাই, আমার সম্পদ যাইদিকে আছে, আমার ধানগুলা শেষ হয়ে যাইতেছে, আমার সম্পদগুলা নষ্ট হয়ে যাচ্ছে,
আমি মাছের ফিশারি করছি, মাছগুলা বাহির হয়ে যাইতেছে, এরকম অনেক সময় কর না? যেগুলো করেন এগুলো আল্লাহ রাস্তায় দিতে হবে। আল্লাহ রাস্তায় যদি দেন, এগুলার হেফাজত করার মালিক আল্লাহ। আমার কথা বুঝে সবাই বুঝছেন নি? যদি ওই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় আমরা দান করি, এগুলো হেফাজত করার মালিক কে? সবাই বলেন, এগুলো হেফাজত করার মালিক কে? এরা মনে বুঝেন আমার কথা, কেন বাবারা বুঝেন না? এগুলো হেফাজত করার মালিক কে? আল্লাহ হেফাজত করবে, এটা বলতে হবে যে আল্লাহ আমার সম্পদকে হেফাজত করবে। আপনি কত বড় বড় মুসিবতে পড়েন, যারা দান সদকা করতেছে, মসজিদ, মাদ্রাসা, খানেকা, লিল্লা বোর্ডিং, এগুলোতে অনেকে দান সদকা করে। এই দান সদকার কারণে পাহাড় পরিমাণ বিপদ আপনার থেকে আল্লাহ উঠাইয়ে নিয়ে যায়। সুবহানাল্লাহ। অনেক বড় বড় মুসিবত আসে, আপনার অপমৃত্যু আসে। অপমৃত্যু মানে আপনি অ্যাক্সিডেন্ট করে অনেক সময় মানুষ মারা যায় না? এরকম বড় ধরনের অ্যাক্সিডেন্ট, বড় বড় মুসিবত থেকে আল্লাহ বলতেছে, তুমি দানের কারণে আমি তোমাকে মুসিবত থেকে উদ্ধার করব। সুবহানাল্লাহ। তাহলে অনেকে দান সদকা খুঁজতে গেল কি কয়, এখন না পরে দেব, বহুত দিছি, এখন কোন আল্লাহর থেকে কোনো কিছু পাই না। এটা তো আপনি শিরক করে নিলেন। আপনার কথার মাধ্যমে আপনি গুনাহ কামাই করলেন। দিতে পারেন না, কোনো সমস্যা নাই। আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, উপরের নিচের হাত থেকে উপরের হাতের দাম বেশি। সুবহানাল্লাহ বলেন। উপরের হাত কোনটা? যেই ব্যক্তি আপনি চায় আর যেই ব্যক্তি আপনি দেয়, এটা কোনটা? উপরের। এটা কোনটা? উপর। আর এটা কোনটা? নিচ। তাহলে কোনটার দাম বেশি? উপরেরটার। কোনটার দাম বেশি? উপরেরটার। দেউন্না ব্যক্তির দাম বেশি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এটা পছন্দ করে। এই জন্য আমরা কোনো মানুষকে যদি কোনো কিছু দেই, আল্লাহর হাবিব জানাই দিয়েছেন, তোমার কাছে যদি কোনো আল্লাহর বান্দারা চলে আসে আর যদি হাত বাড়াইয়া দেয়, তুমি তাকে যতটুকু পারো দিয়ে দাও। এই দেওয়ার কারণে এমনও হতে পারে আপনার কাছে ওই ব্যক্তিটা আনছে কে? এটা আল্লাহ আনছে। আল্লাহু আকবার বলেন। ওই ব্যক্তিটাকে আনছে কে? আপনি বুঝতে হবে আল্লাহ পাক আমার কাছে পাঠাইছে। সবাই বলে আল্লাহু আকবার। আর উচ্চ কণ্ঠে বলি ইয়া রাসূলুল্লাহ। কোরআন হাদিসের আলোচনা শুনতে হবে, আমলও করতে হবে। আর এই মাহফিলটা আজকে 13তম, এই মাহফিলটা 13তম মাহফিল। কিন্তু আমি দেখি যে অনেক সময় বড় বক্তাও আনা হয়, এই মাহফিলের ভিতরে মানুষ আসতে চায় না। কেন আসতে চায় না? ভালো লাগে না, পছন্দনীয় অনেকের বক্তা নাই, পছন্দনীয় অনেকের কিছু নাই। কিন্তু আপনার পছন্দ না হইতে পারে, কোরআন হাদিস তো আর অপছন্দ না, কথা ঠিক না? কোরআন হাদিস তো অপছন্দ না, এটা সবাই পছন্দ। এখান থেকে যদি একটা আয়াতও যদি শিখে আপনি যদি আমল করে যান, বাবারা, এমনও তো হতে পারে এটা আমাদের জন্য একটা নাজাতের উসিলা হইতে পারে। পারে না বাবা? এটাই একটা নাজাতের উসিলা বানাই দিতে পারে। এই জন্য প্রত্যেকটা বাবারা, আল্লাহ তাআলার ভয় যখন আমাদের মাঝে থাকবে, আল্লাহ তাআলাকে যখন আমরা ভয় করব, তখন আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। দুনিয়ার কেউ লাগবে না। আমরা দুই সব সময় ভয় করি আল্লাহ তাআলাকে আর রাসূলকে যদি অনুসরণ করি, মহাব্বত করি, ভালোবাসি, যে রাসূলের মহাব্বত নিয়ে দুনিয়াতে চলতে হবে, রাসূলকে মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। রাসূলের মহাব্বতের কারণে এমন হতে পারে কিয়ামতের ময়দানে আমি রাসূলের শাফায়াত আমি তাড়াতাড়ি পাইতে পারি। কেননা আল্লাহ তাআলার হাবিবকে বলেছেন, ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে রাসূলকে শাফায়াতের অধিকার দিবেন। আল্লাহু আকবার বলেন। অন্য অন্য অনেক নবীরা থাকবে, সকল নবীদের কাছে মানুষ দৌড়াইবে আর বলতে থাকবে, আদম আলাইহিস সালামের কাছে যাবে, আদম আলাইহিস সালামকে বলবে, ওগো আল্লাহর পয়গম্বর, আমাদের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করুন। আদম আলাইহিস সালাম বলবে, আমি দরখাস্ত করতে পারবো না, তোমরা যাও ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম খলিলুল্লাহ নবীর কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আমি দরখাস্ত করতে পারবো না, তোমরা যাও মুসা কালিমুল্লাহ নবীর কাছে। মুসা আলাইহিস সালামের কাছে সবাই দৌড়াইবে। মুসা আলাইহিস সালাম বলবে, আমরা তো দরখাস্ত করতে আমি পারবো না, তোমরা যাও ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম বলবে, আমি তো দরখাস্ত করতে পারবো না, তোমরা যাও লিও হামদে মাকামে মাহমুদের নিচে আমাদের বিশ্ব নবী, দয়াল নবী, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূর নবী সেখানে আছে। আখির নবীর কাছে তোমরা যাও,
তার কাছে গেলে, উনার কাছে গেলে তোমাদের জন্য আল্লাহর কাছে শাফায়াত চাইবে। আল্লাহু আকবার বলেন। সেই নবীর আমরা উম্মত। সবাই বলে আল্লাহু আকবার। ওই নবীর আমরা কি উম্মত। তা আমাদের ভাগ্য ভালো না খারাপ? সবাই বলেন ভাগ্য ভালো না খারাপ? তো এত বড় ভাগ্য নিয়ে আমরা দয়াল নবীকে মোহাব্বত করে নামাজ 5 ওয়াক্ত পড়তে চাই না। কথা ঠিক না? নামাজ 5 ওয়াক্ত পড়তে চাই না। পড়েন, আগামী কালকের থেকে একটু ফইরা দেখেন, বেশি দিন ফইরেন না, 40 দিন পড়েন। কয়দিন? সবাই বলেন কয়দিন? 40 দিন তাকবীরে উলার সাথে আপনি নিয়ত করবেন যে আল্লাহ আমি তো অনেক দিন নামাজ পড়ি না, আমি 40 দিন তাকবীরে উলার সাথে পড়তাম চাই। নিয়ত করেন, তাকবীরে উলার সাথে 40 দিন নামাজ পড়েন। যদি এই তাকবীরে উলা আল্লাহ কবুল করে নেয়, এমন হইতে পারে আপনার জিন্দেগিতে আপনাকে নামাজি বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা? নিয়ত করেন যে আমি 40 দিন নামাজ পড়বো। কয়দিন? কিসের সাথে? তাকবীরে উলা। তাকবীরে উলা মানে যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধে, সানা পড়াটার সময় এটা চুপ করে যতক্ষণ থাকে ততক্ষণ তাকবীরে উলা। সূরা শুরু করার আগে, কথা কি বুঝছেন? সূরা শুরু করার আগ পর্যন্ত এই আপনি যদি নিয়ত ওইভাবে যাইয়া দৌড়াইয়া বাঁধতে পারেন, আপনি তাকবীরে উলা পাইবেন। সবাই বলে আল্লাহু আকবার। এইভাবে প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা গ্রামে যখন এইভাবে নামাজি হয়ে যাবে, তখন ওই বাড়িতে, ওই গ্রামে বরকত দেওয়ার মালিককে। সবাই বলেন বরকত দেওয়ার মালিককে। আল্লাহ বরকত দিতে পারে। এই নামাজ আপনি কিয়ামতের ময়দানে আপনি ফায়দাটা বুঝতে পারবেন। শুধু তাই না, আমাদের আরেকটা জগৎ আছে, দুনিয়ার জগতের পরে আরেকটা জগতে আমরা যাব। ওই জগৎটার নাম হচ্ছে কবর। সবাই খবর আছে না? কবরের কথা জানা আসেনি? কারা কারা কবরও যাইতো না, এরকম আসেনি কেউ যে আমি কবরও যাইতাম না? অনেকে এরকম করে লাইতেছিল, আত্রা উড়ে লাইতেছিল যে কবরও যাইতাম না, এরকম কোন ব্যক্তি নাই। কেন? আল্লাহ ঘোষণা করেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সকলেই গ্রহণ করতেই হবে। ঘোষণা কার? আল্লাহ। আমরা যদি বলি আমি কবরের যাত্রী না, সবাই কবরের যাত্রী। কেউ যাবে আগে, কেউ যাবে পরে। বাবা যাবে অনেক সময় আগে, অনেক সময় ছেলে যায় আগে, বাবা যায় পরে। কথা ঠিক কিনা? অনেক সময় নাতি চলে যায়, ছেলেও থাকে, বাবাও থাকে, দাদাও থাকে, সবাই থাকে। এই জন্য হায়াত মওত রিজিক কার কাছে? সবাই বলেন কার কাছে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলাকে যদি আমরা যদি বিশ্বাস করি যে আল্লাহ তাআলা রিজিক দেয়, হায়াত দেয়, মওত দেয়, আল্লাহ ঘোষণাও করে দিয়েছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণ প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আমি রব্বুল আলামিন গ্রহণ করিনি। সকলের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। সবাই বলি সুবহানাল্লাহ। আর উচ্চ কণ্ঠে বলি আল্লাহু আকবার। রিজিক দেওয়ার মালিককে। ইবাদত করব কার? সবাই বলেন ইবাদত করব কার? রিজিকের মালিক যিনি, ইবাদতের মালিক তিনি। আল্লাহু আকবার বলেন। এই জন্য বাবারা, এই জন্য জান্নাতের বাগান সাজাইছে। এই জান্নাতের বাগানে এই জন্য কিছু কিছু কোরআনের আলোচনার থেকে যদি আপনি যদি আমলের নিয়তে শোনেন, এমন হইতে পারে এটা আমাদের জন্য, আপনাদের জন্য নাজাতের উসিলা হইতে পারে। দয়াল নবীজি যখন দয়াল নবীর কাছে যাবে, যাইয়া বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর কাছে ঘোষণা করেন, বলে দেন আল্লাহ যাতে বিচার শুরু করে। সবাই মিলে আল্লাহু আকবার। আল্লাহ বিচার শুরু করবে না, আল্লাহ রাগ হয়ে থাকবে, কাহার, আল্লাহ রাগান্বিত হয়ে থাকবে। এই রাগটাকে একমাত্র বাঁধতে পারবে আখিরি নবী, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়াল নবী বলবে হ্যাঁ, আমি তো শাফায়াতের জন্য আল্লাহ আমাকে বলেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব সিজদার মধ্যে গিয়ে সকল উম্মতের জন্য বলতে থাকবে রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি।
আল্লাহ তাআলা ঘোষণা করবেন, হে হাবিব আপনি মাথা উঠান। সুবহানাল্লাহ। আপনি মাথা উঠান, আপনি মাথা উত্তোলন করেন, আপনার যা মন চায় আপনি বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে আল্লাহর হাবিব জানাই দিবেন, ইয়া আল্লাহ আমার উম্মতকে রক্ষা করেন, আমার উম্মতকে রক্ষা করেন, আমার উম্মতকে শাফায়াত করেন, আমার উম্মতকে শাফায়াত করেন। শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন বলি কিনা? শাফিউল মুজনিবিন, তিনি শাফায়াতকারী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ঘোষণার পরে আল্লাহ তাআলা জানাই দিবেন, ও হাবিব আপনার উম্মতের মধ্যে যার মধ্যে যারা পরিমাণ ঈমান আছে আপনি তাকে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করুন। আল্লাহু আকবার। আর উচ্চ কণ্ঠে বলি, ইয়া রাসূলুল্লাহ। সেই দয়াল নবীর উম্মত হয়ে আমরা আল্লাহর কাছে আমরা বেশি বেশি করে আমরা শুকরিয়া আদায় করতে হবে। সকলে বলি আল্লাহু আকবার। বেশি বেশি যখন শুকরিয়া আদায় করব যে আমরা দয়াল নবীর উম্মত, আমরা উম্মতে মুহাম্মাদি হয়ে আমরা যখন বেশি বেশি যখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব, আমাদের ইজ্জত মান সম্মান বাড়াইয়া দিবে কে? বাড়াইয়া দিবে কে? আল্লাহ। এই জন্য বাবারা প্রত্যেকটা মুসলমান এইভাবে রব্বুল আলামিনকে ভয় করতে হবে, রাসূলকে অনুসরণ করতে হবে। কেননা আল্লাহ তাআলা ঘোষণা করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল আপনি বলুন, যারা আমি রব্বুল আলামিনকে যারা ভালোবাসার দাবি করে, আমি রব্বুল আলামিনকে যারা পাওয়ার জন্য দাবি করে, তারা যাতে আপনি রাসূলকে আগে মহাব্বত করে, আপনি রাসূলকে আগে ভালোবাসে, আপনি রাসূলকে আগে অনুসরণ করে। যখন তারা আপনার অনুসরণ করবে আমি রব্বুল আলামিনও তাদেরকে মহাব্বত করব। সুবহানাল্লাহ। আর উচ্চ কণ্ঠে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি শুধু কোনো মহাব্বত করব না, আমি তাদেরকে শুধু ভালোবাসবো না। আল্লাহু গফুরুর রহিম। আমি রব্বুল আলামিন ঘোষণা করলাম, আমি রব্বুল আলামিন হচ্ছি দয়াশীল ক্ষমাশীল, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। ক্ষমা করার মালিক কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে কত ইজ্জত দিছে, কথা বলেন ঠিক কিনা? কত ইজ্জত দিছে। আমরা যেভাবে অন্যায় করি, যেভাবে অপরাধ করি, ওইভাবে যদি আল্লাহ আমাদেরকে বেইজ্জতি করত তাহলে আমাদের সীমা থাকতো না। কথা ঠিক কিনা? আল্লাহ যে দয়াবান, আল্লাহ যে মেহেরবান, আপনি এটা নিজে নিজে বুঝতে পারেন। কথা ঠিক কিনা? নিজে নিজে আপনি বুঝতে পারেন যে আল্লাহ তো দয়াবান। আমি এত বড় অপরাধ করার পরেও তো আল্লাহ আমাকে কোনো কিছু করে না। আল্লাহ আমাকে কেন করে না? আল্লাহ আমাকে তাওবার সুযোগ দিছে। কিসের সুযোগ দিছে? তাওবা। যে আমার বান্দা দেখি কিনা, সে আমার কাছে তাওবা করে কিনা, সে আমার কাছে আসে কিনা। আমার কাছে আসার জন্য একটু সুযোগ দাও। ফেরেশতাদেরকে থামায়া রাখে, লেখো না। আল্লাহু আকবার বলেন, লেখো না। আল্লাহ তাআলা ঘোষণা করেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুন। আল্লাহ তাআলা ঘোষণা করেন, আমার বান্দারা যদি কোনো অপরাধ করে, কোনো অন্যায় করে, আমার বান্দারা যদি আমার কাছে ক্ষমা চায়, আমি রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেব। তাদেরকে কি করব? ক্ষমা করে দেব। কিন্তু শর্ত হলো, তারা ক্ষমা করার শর্ত হলো তাদেরকে ক্ষমা করে দেব, কিন্তু তারা করতে হবে তাওবায়ে নাসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তারা করতে হবে তাওবায়ে নাসুহা, যে আমি আর কখনো এই কাজটা করব না। আমরা তো দেখা গেছে এমন ভাবে আমরা কাজ করি, মসজিদে গেলে বলি আর কখনো এই কাজ করব না, বাহির হওয়ার পরে আবার শুরু করে দেই। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরা। এই জন্য আল্লাহ তাআলা ঘোষণা করেন, একবার তোমরা ঈমান আনো, আবার তোমরা কুফরি খাতায় নাম দাও। একবার বলো আমি আর কখনো করব না, আবার বলো ইন্নাল্লাযীনা আমানু,
আবার তোমরা বলো মসজিদ থেকে বাইর হওয়ার পরে তোমরা ঘোষণা করো সুম্মা কাফারু, আবার আসো সুম্মা আমানু, আবার যাও তোমরা পড়ো সুম্মা কাফারু। কথা ঠিক কিনা? মাহফিলে আসলে বলে যে আমি আর কখনোই কাজ করব না, কিন্তু মাহফিল থেকে যাওয়ার পরে সে ঠিক থাকতে পারে না। কথা ঠিক কিনা? শয়তান তো শয়তান, আল্লাহ তাআলার কাছে ওয়াদা দিয়ে দিছে। আল্লাহ তাআলার কাছে শয়তান ওয়াদাবদ্ধ, ওগো আল্লাহ আপনার বান্দা বান্দির দেখার মধ্যে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি শয়তান ধোঁকা দিতে থাকবো। আল্লাহ বলেন ঠিক আছে, আমার বান্দা বান্দিরা যদি আমার কাছে তাওবা নাসুহা করে, আমি রব্বুল আলামিনের কাছে যদি চলে আসে, আমি আল্লাহ ওয়াদা করলাম তাদের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমরা যেভাবে নাকি গুনাহ করে মজা পাই, আল্লাহ তো মাফ করে মজা পায়। সুবহানাল্লাহ বলে, কথা ঠিক না? গুনাহ করে কিন্তু অনেক মজা পাওয়া যায়, কিন্তু আল্লাহ বলতেছে বান্দারে তুমি যখন আমার কাছে হাত বাড়ায় দাও, আমার কাছে যখন হাত বাড়াও, যে যখন আমার কাছে হাত বাড়ায় দাও, যে আমি রব্বুল আলামিন তোমাকে আমি মাফ করা বেশি পছন্দ করি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবে। আপনি যদি ক্ষমা না চান, মাফ না চান, আল্লাহ কি আপনাকে মাফ করবে? বাবা, তো চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। এই জন্য বাবারা বেশি বেশি করে রব্বুল আলামিনের কাছে আমরা ক্ষমা চাইব, মাফ চাইব। আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে মানুষ হিসাবে পাঠাইছো, আমরা ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। আল্লাহ গো মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ তুমি ক্ষমা করে দাও। বেশি বেশি যখন আমরা বলতে থাকবো, আর যখন আল্লাহ তাআলাই মাফ করবে, তখন আর আমাদের গুনাহ করতে মন চাইবে না। আল্লাহু আকবার বলে। মানুষের নফস হচ্ছে তিনটা। একটা নফসের নাম হচ্ছে নফসে লাওয়ামা, আরেকটা নফসের নাম হচ্ছে নফসে আম্মারা, আরেকটা নফসের নাম হচ্ছে নফসে মুতমাইন্না। কয়টা নফস? কয়টা বলেন? কয়টা? নফসে আম্মারা যেটা, ওই নফসটা সব সময় খারাপের দিকে থাকে। নফসে লাওয়ামা যেটা, এটা ভালো করে খারাপ করে। অনেক সময় দেখবেন মসজিদে নামাজও পড়ে, কথা ঠিক না? মসজিদ থেকে বাইর হওয়ার পরে মিথ্যা কথাও বলে, আসেনি? কথা বলেন। আপনাদের বুয়ারি নাও থাকতে পারে, আমাদের এদিকে আছে। মসজিদে জামাতে নামাজও পড়ে, মিথ্যা কথাও বলে। তাহলে বোঝা গেছে সে নফসে লাওয়ামার মধ্যে আছে। কোন নফসে আছে? লাওয়ামা নফসের মধ্যে আছে। ভালো কাজও করে, খারাপও করে, মসজিদেও যায়, আজানও দেয়, সবকিছু করে, আবার মিথ্যা কথা বলে, মানুষকে ধোঁকা দেয়, মুসলমানদের ঠকায়, ওজনের ভিতরে কম দেয়, খাদ্যের ভিতরে ভেজাল দেয়। আসেনি? কথা বলেন, আসেনি? এরকম মানুষ আছে। এই জন্য নফসে লাওয়ামার কাজ হচ্ছে এটা। আরেকটা নফস হচ্ছে নফসে মুতমাইন্না। ওই নফসের কাজ হচ্ছে সব সময় ভালো ভালো কাজগুলা করে। সবাই বলে আল্লাহু আকবার, আর উচ্চ কণ্ঠে বলি আল্লাহু আকবার। ওই নফসের অধিকারী যারা, তাদেরকে বলছি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি ইবাদত করতে করতে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত যারা করে তাদেরকে বলা হয়েছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তাদেরকে ঘোষণা করেছে। তাহলে আপনি আর আমি যদি বলি নামাজ পড়ি না কি হয়েছে, রোজা রাখি না কি হয়েছে, আল্লাহর নবীর উম্মত হইছি, তিনি তো শাফায়াত করবে, এরকম কথা বললে হবে? কথা বলেন, হবে? রাসূলকে যদি অনুসরণ না করি, রাসূল বলবে সোহকান সোহকান, দূরে যাও দূরে যাও, আমার সামনে আইসো না। তাহলে আপনি রাসূলকে যদি, আপনি রাসূলের সামনে যদি না যাইতে পারেন, রাসূলকে আপনি মোহাব্বত করেন না, কিন্তু কবরে রাখার সময় বলা হয়েছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলছে কিনা? কিন্তু আপনি রাসূলের মোহাব্বত আপনার মধ্যে নাই,
তারপরেও আপনাকে রাখার সময় বলা হয়েছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, হে রাসূল আপনার মিল্লাতে আপনার উম্মতকে দিয়ে গেলাম। সুবহানাল্লাহ কোন বলে কিনা? আপনারা নাও বলতে পারেন, দাঁড়ায় দাঁড়ায় ইমাম সাহেবেরা ঘোষণা এই আয়াত পড়তে থাকে, সুবহানাল্লাহ বলেন। এই দোয়া যখন পড়তে থাকে আর বলতে থাকে, কিছুক্ষণ পরে যখন চলে আসে 40 কদম যখন চলে আসে, তখন কবরের মধ্যেই ফেরেশতা চলে আসে। কোন ফেরেশতা চলে আসে বলেন? কোন ফেরেশতা চলে আসে? মুনকির নাকি মুনকির নাকি? ওই দুই ফেরেশতা হাজির হয়ে যায়, হাজির হয়ে ঘোষণা করে, তোমার প্রভুকে, তোমার প্রভুকে, তোমার প্রভুকে, মার রব্বুকা, তোমার প্রভুকে। আপনি যদি আল্লাহর বিধান যদি দুনিয়াতে মানেন, আপনি ঘোষণা করতে পারবেন আমার প্রভু হচ্ছে রব্বি আল্লাহ। কথা ঠিক কিনা? যদি আপনি দুনিয়াতে আল্লাহকে ভয় না করেন, ওই যে বলছি ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যদি আপনি আল্লাহকে ভয় না করেন, তখন আপনি আল্লাহকে ওইখানেও চিনতে পারবেন না, বলতেও পারবেন না। আপনাকে বলবে মার রব্বুকা, তোমার প্রভুকে, আপনি বলবেন লা আদ্রি, আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না। সেখানে এই কথা বললে হবে নি, সেখানে এই কথা বললে হবে না। আপনি বলতে হবে আমার প্রভু হচ্ছে রব্বি আল্লাহ। ওমান দীনুকা, তোমার দিন কি? দিন মানলে আপনি দিন বলতে পারবেন। কথা ঠিক কিনা? দিন ইসলাম মানলে আপনি বলতে পারবেন। আপনাকে বলবে ওমান দীনুকা, তোমার দিন কি? আপনি বলবেন আমার দিন হচ্ছে ইসলাম। ইসলাম মোতাবেক আমি দুনিয়াতে জিন্দেগি কায়েম করেছি, ইসলাম মোতাবেক আমি চলছি, এই জন্য আমি বুঝতে পারছি। ওয়াজের ময়দানে গেছি, কোরআনের ময়দানে গেছি, হাদিসের ময়দানে গেছি, ভালো ভালো মজলিসে গেছি, গিয়ে আমি বুঝতে পারছি আমার দিন হচ্ছে ইসলাম। ওমান নাবিয়ুকা, কোন হাদিসে পাওয়া যায় প্রশ্ন হবে একটা, আল্লাহু আকবার বলেন। কয়টা? একটা প্রশ্ন, একটা প্রশ্নই তো যথেষ্ট। মান হাজার রাসূল, বলবেন এটা জিগাইবো আর বাকিগুলা জিগাইবো না কেন? আল্লাহ তো ঘোষণা করছে, হে রাসূল আপনি বলুন যারা আমি আল্লাহকে দাবি করে তারা যাতে আপনি রাসূলকে মানে। আল্লাহু আকবার বলেন। যদি আপনি রাসূলকে মানেন, রাসূলের বিধান মানেন, অনুসরণ অনুকরণ করি, তখন আমরা চিনতে পারবো মান হাজার রাসূল আল্লাযী বুইসা ফীকুম। যখন আঙ্গুল দিয়া ইশারা দিয়া দেখাইবে এই ব্যক্তিকে চিনো নাকি, আমরা চিনতে পারবো যদি রাসূলের অনুসরণ করি। কথা ঠিক কিনা? রাসূলকে যদি মহাব্বত করি, দুনিয়ার মধ্যে যদি রাসূলের জিন্দেগি কায়েম করি, তখন আমরা চিনতে পারবো। যখন বলবে মান হাজার রাসূল আল্লাযী বুইসা ফীকুম, রাসূলকে, এই ব্যক্তিকে তোমরা চিনো নাকি, তখন আমরা বলতে পারবো তিনি হচ্ছেন আমার রাসূল নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আকাশ থেকে ফেরেশতা ঘোষণা করবে, আল্লাহু আকবার বলেন, নেদাই ফেরেশতা ঘোষণা করবে, তার পোশাকটা খুলে জান্নাতি পোশাক তাকে পরাইয়া দাও, জান্নাতি বিছানা তাকে বিছাইয়া দাও। আল্লাহু আকবার বলেন। আর জান্নাতের দরজা খুলে দাও, ওই তার কবরের মধ্যে জান্নাতি বাতাস, জান্নাতি সিগ্ন গ্রাম কবরে আসতে থাকবে। সবাই বলি আল্লাহু আকবার, আর উচ্চ কণ্ঠে বলি ইয়া রাসূলুল্লাহ। তাহলে মানলে হবে। কথা ঠিক কিনা? যদি মহাব্বত করি এবং ভালোবাসি, ওই মোতাবেক রাসূলকে মনে প্রাণে ভালোবেসে মহাব্বত করে অনুসরণ করে যখন জিন্দেগি কায়েম করব, তখন আমরা রাসূলকে চিনতে পারবো। সুবহানাল্লাহ বলেন। রাসূলকে যদি আপনি চিনতে না পারেন, ওইখানে এমন বলতে পারবে না যে রাসূলের সুরত শয়তানে ধরবে। নাউযুবিল্লাহ বলেন। রাসূলের সুরত কি শয়তান ধরতে পারবে? যারা স্বপ্ন যোগেও কেউ রাসূলকে দেখে, তারা সত্যি রাসূলকে দেখছে। সুবহানাল্লাহ বলেন। যারা স্বপ্ন যোগে রাসূলকে দেখে, তারা সত্যি রাসূলকে দেখছে। রাসূলের সুরত শয়তান ধরতে পারবে না। সকলে বলি আল্লাহু আকবার, আর উচ্চ কণ্ঠে বলি ইয়া রাসূলুল্লাহ।
তাহলে আল্লাহ পাকের হাবিবের যখন অনুসরণ অনুকরণ আমরা করতেই থাকব, তখন রাসূলকে আমরা চিনতে আমরা দেরি হবে না। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহ পাকের হাবিবকে যখন আমরা মানব না, ওই মোতাবেক চলব না, টুপি পছন্দ করি না, পাগড়ি পছন্দ করি না, পাঞ্জাবি পছন্দ করি না, মেসওয়াক পছন্দ করি না, ডিলা কুলুপ পছন্দ করি না, ওই মোতাবেক জিন্দেগি কায়েম করি না, তাহলে আমি রাসূলকে চিনতে পারবো না। কথা কি বুঝতে পারছেন? যে আল্লাহ পাকের হাবিব শুধু মেসওয়াকটার কথা এমন ভাবে বলছে যে উম্মতের জন্য যদি কঠিন না হইতো মেসওয়াকটা আমি তাদের জন্য ফরজ করে দিতাম। সুবহানাল্লাহ বলেন। আমরা কি মেসওয়াক করিনি? সুযোগ পাই না, একবার হইলেও তো করতে পারে কমপক্ষে, যে আল্লাহ রাসূলের সুন্নাত। আল্লাহ রাসূল বলছে ওযু করার সময় কমপক্ষে 2-1টা ডলা দিয়ে হলো তুমি সুন্নতটাকে মহব্বত করা। কেননা আল্লাহ রাসূল বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আল্লাহ রাসূল ঘোষণা করেন যেই ব্যক্তি আমি রাসূলের সুন্নতকে মহব্বত করেছে সে যেন আমি রাসূলকে মহব্বত করেছে। সুবহানাল্লাহ। ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমি রাসূলকে মহব্বত করেছে ওই ব্যক্তি আমি রাসূলের সাথে জান্নাতে যাবে। সকলে বলে আল্লাহু আকবার। আর উচ্চ কণ্ঠে বলে আল্লাহু আকবার। এইবার এইভাবে যদি বারবার ঘোষণা করেন আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ কি ঘোষণা করতেছেন? আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ যদি সবচেয়ে বড় হয় ঘোষণা করি, কিন্তু আল্লাহকে তো বড় বলে ভয় করি না। কথা ঠিক না? আল্লাহকে বড় বলে মানতে চাই না, যে আল্লাহ বড় ঘোষণা করি আল্লাহু আকবার, কিন্তু ঘোষণা অনুযায়ী আল্লাহকে বড়ত্ব হিসাবে যে তিনি হচ্ছে আমার সৃষ্টিকর্তা, রিজিক দাতা, হায়াত দাতা, মৌত দাতা, ইজ্জত দাতা, সবকিছু যিনি, আমি তো ইবাদত করব তারই। সকলে বলে আল্লাহু আকবার। ইউসুফ এইচডি মিডিয়া, আপনার প্রতিভাকে তুলে ধরতে আমরা আছি আপনার সাথে।